এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে একটা আজকের রেসিপি শেয়ার করব। কি রেসিপি সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখুন আমার এই ভিডিওতে। ওকে, সো কি রেসিপি শেয়ার করব গেস করেন সবাই। আসলে গেস করা লাগবে না। রেসিপি হচ্ছে সরিষা ইলিশ। ইলিশ মাছ আমার কাছে এমনিতে অনেক পছন্দ, আর তার ভিতরে যদি হয় সরিষা ইলিশ তাহলে তো কোনো কথাই নেই। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। আমি এখানে পুরো একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, মানে হচ্ছে এখানে একটা পুরো ইলিশ মাছ, শুধু মাথাটা বাদ রাখছি। আর আমি এখানে একদম পরিষ্কার করে কেটে ধুয়ে রাখছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে ইলিশ মাছের ভিতরে হচ্ছে ডিম, আর ডিম আমার কাছে অনেক পছন্দ। ডিম বলতে মাছের ডিমগুলো আমার কাছে অনেক পছন্দ। তো যাই হোক, এখানে কি কি উপকরণ লাগবে সরিষা ইলিশ রান্না করার জন্য সেটাই দেখাবো। ওকে, লেটস গো। আর হচ্ছে যেটা মেইন, মানে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া সরিষা ইলিশ জমবেই না, সেটা হচ্ছে এই তো সরিষা বাটা। এখানে হচ্ছে আমি হলুদ সরিষা আর কালো সরিষা একদম ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আগে থেকেই সরিষা ব্লেন্ড করে রাখছিলাম, সাদা সরিষা আর কালো সরিষা মিক্স করে ব্লেন্ড করছি। তারপর হচ্ছে মরিচ, হলুদ, তারপর ধনিয়া গুঁড়া, টেস্টিং সল্ট, লবণ, আর আমার যেটা ছাড়া চলেই না সেটা হচ্ছে ম্যাগি মশলা। তারপর এই সবগুলো উপকরণ মিক্সড করে একটা পেস্ট করে নিচ্ছি। সো রেডি আমার সরিষা ইলিশ রান্না করার উপকরণগুলো, মানে মেইন উপকরণগুলো যেগুলো ছাড়া চলবেই না। ওকে, লেটস গো। তাহলে রান্নার চুলায় একটা প্যান বসাই দিলাম। প্যানের ভিতরে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষা তেলের পরিমাণটাই এখন দিয়ে দিব হচ্ছে এটা স্পেশাল মশলা, যেটা একদম বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিব। এখানে সরিষা, তারপর হচ্ছে আরও হলুদ, মরিচ, এগুলো তো বলেই দিলাম। এগুলো একটু জাস্ট ভাজবো। সরি টু সে, দুঃখের বিষয় হচ্ছে আমার গ্যাস নাই, মানে হচ্ছে একদমই অল্প গ্যাস। আর ইগনোর মাই চুলা। আমি চুলায় সবগুলো উপকরণ দিয়ে একটু ভেজে নিতেছি। তারপর আগে থেকে সরিষার একটু পানি ছিল, ওইটা দিয়ে দিলাম। ওর আমার রান্না একদম শেষ পর্যায়ে। তারপর হচ্ছে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিই। সব থেকে মজার বিষয় হচ্ছে অনেকটুকু পানি হয়ে গেছিল, কারণ এর আগে আমি কখনোই রান্না করি নাই। এটাই আমার ফার্স্ট লাইফ রান্না করা, মানে হচ্ছে সরিষা ইলিশ। তো যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। আর আমার হচ্ছে এটা নিউ চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।